ইসলাম পৃথিবীতে যতদিন পর্যন্ত আসছিল, আযানের প্রচলন যতদিন পর্যন্ত হয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মসজিদ আছে, আযানের জন্য 5 বার নামাজের জন্য আযান হবে। ওই আযানের মধ্যে আপনার নামকে আমি লিপিবদ্ধ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ যতদিন পর্যন্ত আযান দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তাদেরকে আযান দিয়ে সাক্ষী দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কালিমার মধ্যে আপনার নামকে দিয়েছি, আযান দিতে গেলে সেখানেও আপনার নামকে দিয়েছি। মানুষ যখন মৃত্যুবরণ করে, তাকে যখন কবরস্থ করা হয়, আমি আল্লাহর জিকিরের সাথে আরেকটি নাম উচ্চারণ করা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দুনিয়াতে আছেন, কবরের জগতে আছেন, হাসরে আছেন, নসরে আছেন, ফুলসিরাতে আছেন, কাউসারের পানি আমাদেরকে পান করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে আল্লাহর জিকির হয় না, আর আল্লাহর জিকির যেখানে হয়, রাসূলের জিকিরও সেখানে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি আযানে নয়, ওয়াল ইকামা, নামাজ প্রতিষ্ঠিত হয় ইকামতের মাধ্যমে। ওই ইকামতের মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া তাশাহুদে, বান্দারা যখন আমি আল্লাহর জন্য নামাজ কায়েম করবে, ওই নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য। নামাজ কার জন্য বলেন না? নামাজ আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য নামাজের মধ্যেও আমার রাসূলের স্মরণ আল্লাহ ফিট করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের বৈঠক যখন আমরা বসি, সেখানে আমরা অত্যন্ত আদবের সাথে দুজানো হয়ে, ক্যাবলামুখী হয়ে, অন্তরটাকে নিচে রেখে, আমাদের চোখের অশ্রু জড়িয়ে রাসূলকে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কেউ যদি পৃথিবীর জমিনে নামাজ আদায় করে, আমার রাসূলের উপর যদি সালাত ও সালাম নামাজে না দেয়, সেই নামাজ কি কখনো কবুল হবে? বলেন না, কখনো হবে নামাজ হবে না। এখন প্রশ্ন হলো, নামাজের মধ্যে কেন, আযানের মধ্যে কেন, তাকবীরে তাহরিমা দেওয়ার সময় কেন, এবং মানুষ কবরস্থ করার সময় আল্লাহ রাসূলের নাম দিয়েছেন কেন? এই জন্য দিয়েছেন, পৃথিবীতে এমন অনেক বড় বড় জালেম দেখবেন, এমন বড় বড় অনেক বিয়াদব দেখবেন, যাদের সামনে রাসূলের নাম নিলে তাদের গা জ্বালাতন করে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমাদের দেশে আছে না নাই? আছে না? এই মানুষ তো রাসূলের নাম নিবে না, সেজন্য তাদেরকে বাধ্য করে দেওয়া হয়েছে, আযান দিবা, সেখানে আমার নামের সাথে রাসূলের নাম নিতে হবে। তুমি নামাজ কায়েম করবা, আমার রাসূলের নাম ছাড়া তুমি নামাজ কায়েম হবে না। তুমি যখন কিয়াম করবা, নামাজ করবা, তুমি যখন তাশাহুদ করবা, যেই তাশাহুদ একটিবারের জন্য যদি আপনি ছেড়ে দেন, ইমামে আবু হানিফা বলছেন আপনাকে সাজদা দিতে হবে। সূরা বলুন না সুবহানাল্লাহ। যে নামাজের মধ্যে তাশাহুদ যদি কেউ বাদ দেয়, কেউ যদি বলে ওখানে তো রাসূলের নাম আছে, তাশাহুদ করবা না, লাস্টে গিয়ে একটা সাজদা দেব, ইমামে আবু হানিফার ফায়সালা হলো তোমার নামাজে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিয়াদবদের কারণে, বিয়াদবদেরকেও আল্লাহ বাধ্য করেছেন, নামাজে আমার রাসূলের নাম নিতে হবে, নামাজ আযানের মধ্যে আমার রাসূলের নাম নিতে হবে, তাশাহুদের মধ্যে আমার রাসূলের নাম নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের নাম কেন নিতে হয়? এই জন্য নিতে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতান ওয়াহিদা, যেই ব্যক্তি একটিবারের জন্য আমার রাসূলের নাম ধরবে, আল্লাহর রাসূল বলেন তার উপর আল্লাহ 10 বার রহমত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতের দরকার আছে না নাই? আছে না? এই জন্য আল্লাহর রাসূলের নাম আমাদেরকে নিতে হয়। কেন? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চান, এই পৃথিবীতে বাঁচার অধিকার একমাত্র আপনার হবে কখন? রাসূলের জিকিরের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
খুবই দ্রুত আসবে। ওই সময়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা স্থান থাকবে যে স্থানের নাম হচ্ছে মকামে মাহমুদ, প্রশংসিত স্থান। ওই স্থানে একমাত্র বসার অধিকার হচ্ছে আমাদের নবীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এমন একটা স্থান আল্লাহ দিবেন যে স্থানের নাম হচ্ছে মকামে মাহমুদ, প্রশংসিত স্থান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মকামে মাহমুদের সাথে আমার নবীর নামের সাথে, আল্লাহর নামের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আল্লাহকে বলা হয় আহমদ, রসুলকে বলা হয় মুহাম্মদ, আর আহমদ মুহাম্মদকে বসাবেন প্রশংসিত স্থানের মধ্যে। জুড়ে